মাইলস্টোন ট্র্যাজেডি ঘিরে মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থগিত করা হয়েছে দূতাবাস আয়োজিত ঐতিহাসিক জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্মরণে রেমিটেন্স যোদ্ধা দিবসের কর্মসূচি। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজধানীর বুকে মাইলস্টোন স্কুলে F-7 বিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত করা হয়েছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আয়োজিত ঐতিহাসিক জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্মরণে রেমিটেন্স যোদ্ধা দিবসের কর্মসূচি। রাষ্ট্রীয় শোক উপলক্ষে আজকে আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং একই সাথে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত যেই অনুষ্ঠানমালা ছিল সেটিকেও স্থগিত করা হয়েছে। এটি আগামী 3 দিন যাবত স্থগিত থাকবে এবং এই অনুষ্ঠানমালা আমরা পরবর্তীতে জানিয়ে দিব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। বিএনপি মালদ্বীপ শাখার আয়োজনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল। কোমলমতি শিশুদের পরিবার বর্গদের প্রতি আমি মালদ্বীপ বিএনপির পক্ষ থেকে সমবেদনা জানাই। কোমলমতি শিশু এবং টিচার এবং যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা প্রবাসীরা খুবই মর্মাহত এবং আমাদের মন প্রাণ সব কাঁপতেছে তাদের জন্য এই ধরনের একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটাতে। I am a Sri Lankan. I am working at Maldives. Yesterday I heard some plane crash in Bangladesh. It was happened in school, but really sad the situations. এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মালদ্বীপের নানা দেশের অভিবাসীদের মাঝেও দেখা দিয়েছে শোকাবহ প্রতিক্রিয়া। এই দুর্ঘটনার পেছনের কারণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।